ওয়েলকাম টু ভিকাস আইকিউ এইচএস অ্যান্ড ফাজিল ফোর্থ সেমিস্টার। তোমরা ইতিমধ্যে অবগত আছো যে তোমাদের 9ই ফেব্রুয়ারি ইসলামিক থিওলজি পরীক্ষা আছে। যাদের মনে হচ্ছে যে তোমাদের এখনও ইসলামিক থিওলজি পুরোপুরিভাবে প্রস্তুতি হয়নি, মূলত ক্লাসটি তাদের জন্যই হতে চলেছে। আর হ্যাঁ, এই ইম্পর্টেন্ট ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি তোমাদের এই ক্লাসটি উপকারে এসে থাকে তাহলে ক্লাসটিতে একটি লাইক করে দেবে, আর যারা ভিকাস আইকোতে নতুন ভিজিট করেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে এরকম ইম্পর্টেন্ট ক্লাস আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। মূলত এই ক্লাসটিতে একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা হতে চলেছে, যেটা পরীক্ষাতে আসার চান্স প্রবল। চলো দেখা যাক সেই প্রশ্নটা কি হতে চলেছে। ওয়াজা আলাক দুলুমাতি ও নূর এর অর্থ কি এবং মানুষের জীবনে এর শিক্ষা কি? এটা 5 মার্কের। দেখো, 3টা মার্ক করা আছে, একদম ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা পরীক্ষাতে আসার চান্স প্রবল। কোনো রকমভাবে মিস করা যাবে না, দেখে যেতে কোনো রকম মিস করবে না। এই অংশটিতে বলা হয়েছে আল্লাহ অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। এই অংশটি একই আয়াতের ধারাবাহিকতা এসেছে। ওয়াজা আলা দুলুমাতি ওয়ান্নুর, অর্থাৎ আল্লাহ অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। এখানে দুলুমাত বহু বচন আর নূর এক বচন। আল্লাহ দেখিয়েছেন যে বিভ্রান্তির অনেক রূপ থাকলেও হেদায়েতের একটি একাত্মবাদ। তাফসিরে জালালাইন অনুসারে জুলুমাত বলতে অজ্ঞতা, শিরক, কুফ, জুলুম, বিভ্রান্তি সবই বোঝায়। আর নূর বলতে আল্লাহর পথ, হেদায়াত, কোরআন, নবীজির সুন্নাহ, সঠিক জ্ঞান ইত্যাদি বোঝানো হয়েছে। আধুনিক মানুষও অন্ধকার আর আলোতে বিভক্তি। যারা সঠিক পথে চলে না তারা বিভ্রান্তির অন্ধকারে থাকে। যেমন কেউ টাকা পয়সাকে সব কিছু মনে করে যে টাকা পয়সা থাকলে সব কিছু হয়ে যাবে, কোনো কিছু প্রয়োজন নেই, আল্লাহকে প্রয়োজন নেই, টাকা পয়সা থাকলে সব কিছু হয়ে যাবে, এটা অনেকেই মনে করে। আবার কেউ মূর্তি পূজায় ডুবে থাকে। আবার কেউ অন্যায় অপরাধে নিমজ্জিত, যে অন্যায়ভাবে কাউকে যদি আমি হত্যা করতে পারি তার সম্পদটা আমার হয়ে যাবে, এরকম কেউ অন্যায় অপরাধে নিমজ্জিত। এ সবই অন্ধকার। আর যারা আল্লাহর নির্দেশ, নবীর পথ, কোরআন মেনে চলে তারা আলোর পথে। এবার আল্লাহর নির্দেশ বলতে যেগুলো বোঝানো হয়েছে, যেমন হচ্ছে যে মানুষের সাথে কেমনভাবে চলতে হবে, মা বাবার সঙ্গে কেমনভাবে চলতে হবে, মানে যেগুলো ইসলামিক শিক্ষা, যার মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা নেই, যার মধ্যে সবসময় শান্তি, যেটাতে সবসময় মানুষ শান্তি পাবে, এরকম মানে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আর এটাই হচ্ছে আলোর পথ। যারা মেনে চলবে তারা শান্তিতেই থাকবে। আয়াতের শিক্ষাই হচ্ছে মানুষকে সব বিভ্রান্তি ফেলে একমাত্র আল্লাহর হেদায়েতের আলোতে ফিরে আসতে হবে। জুলুমাত থেকে নূর এর দিকে আসা মানেই অজ্ঞতা থেকে জ্ঞানে, শিরক থেকে তাওহীদে, অন্যায় থেকে নাই আসা। তাফসিরে জালালাইন বলেছে, এই আয়াতে মানুষের জন্য স্পষ্ট প্রমাণ যে দিনের আলো ও রাতের অন্ধকারের মতো সঠিক পথ আর ভ্রান্তি পথ আলাদা। আল্লাহ সেই আলোকিত পথ দেখিয়েছেন কোরআনের মাধ্যমে। সুতরাং মানুষের উচিত তাওহীদ গ্রহণ করা, কোরআন পড়া, নবীর সুন্নাহ মেনে চলা। আর এর বাইরে কোনো বাঁচার উপায় নেই, চান্স নেই। তো মানে কোরআন যদি তুমি না মেনে চলো, নবীর সুন্নাহ মেনে না চলো, তাহলে কিভাবে বাঁচবে? এটাই হচ্ছে একদম বেস্ট। এর বাইরে বাঁচার কোনো উপায় নেই।